চুয়াডাঙ্গায় টানা 4 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোদ্রের তাপে খোলা ছাদেই ভাজা যাচ্ছে ডিম। আজ মধ্যপ্রাচ্য বা আফ্রিকার যে কোনো শহরের চেয়েও বেশি বাংলাদেশের রাজধানীর তাপমাত্রা। গরমের তীব্রতা এতটাই বেশি যে সূর্যের তাপে গলে গেছে রাস্তার পিচও। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশটিতে গরমকালে প্রচুর পরিমাণে গরম পড়ে, আর শীতকালে এত পরিমাণ শীত পড়ে যে শীতের জন্য থাকাই যায় না। এমন শীত যে শীতের চোদনে আমরা দাঁড়াতে পারছি না। তবে বাংলাদেশের সব জেলাতে কিন্তু সমানভাবে গরম পড়ে না। বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলোতে আপনি গরমের জন্য থাকতেই পারবেন না। তোর রোদের কারণে, গরমের কারণে পাট বাড়াচ্ছে না। এই জেলাগুলোকে বাংলাদেশের সব থেকে গরম জেলা বলা হয়। গরমের সময় এই জেলাগুলোতে এত পরিমাণ রোদ পড়ে যে আপনি রাস্তাতে কোনোভাবে বের হতে পারবেন না। আপনি যদি গরম সহ্য করতে না পারেন তাহলে ভুলেও এই জেলাগুলোতে যাবেন না, আর আপনি যদি ভুলেও এই জেলাগুলোতে চলে যান তাহলে আপনি ডিম্পোজ হয়ে বাসায় চলে আসবেন। তো বাংলাদেশের সব থেকে গরম জেলা কোনটি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো 6 নম্বর অবস্থানে রয়েছে ঢাকা। আজ মধ্যপ্রাচ্য বা আফ্রিকার যে কোনো শহরের চেয়েও বেশি বাংলাদেশের রাজধানীর তাপমাত্রা। চৈত্রের শেষ ভাগ থেকেই প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বাংলাদেশের সব থেকে হিটওয়েভ ডিস্ট্রিক্টের মধ্যে 6 নম্বরে থাকবে ঢাকা জেলা। যদিও ঢাকা ডিস্ট্রিক্টের তাপমাত্রা 40 ডিগ্রির নিচেই থাকে, তবে যেহেতু ঢাকা জেলা একটি ঘনবসতিপূর্ণ জেলা, তাই অসংখ্য মানুষের বসবাসের কারণে ঢাকা জেলায় সৃষ্টি হয় ভ্যাপসা গরম। আর গরমকালে যদি আপনি ঢাকাতে যান তাহলে চেষ্টা করবেন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য রিক্সা কিংবা সিএনজি ব্যবহার করতে। এছাড়া আপনি প্রাইভেট কার কিংবা বাইকের মাধ্যমে ভ্রমণ করতে পারেন। গরমকালে যদি আপনি লোকাল বাসে ওঠেন তাহলে আপনাকে আর ধরে কে। গরমকালে যদি আপনি লোকাল বাসে উঠেছেন তাহলে বাসের মধ্যে আপনি গোসল করে বের হবেন। তাই যদি আপনার বিশেষ কোনো কাজ না থাকে তাহলে গরমকালে কখনোই ঢাকাতে যাবেন না, কারণ ঢাকা অনেক গরম একটি জেলা। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে পাবনা। বাংলাদেশের সব থেকে গরম জেলাগুলির মধ্যে 5ম অবস্থানে থাকবে পাবনা। তোর রোদের কারণে, গরমের কারণে পাট বাড়াচ্ছে না। গরমকাল আসলেই পাবনা জেলার তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 40 ডিগ্রি সেলসিয়াস, আর সেই সাথে প্রচন্ড গরমে পাবনা জেলার জনগণ অতিষ্ঠ হয়ে পড়ে। বাসাতে যদি কোনো বৃদ্ধ লোক থাকে তাহলে গরমের জন্য আরো বেশি অসুস্থ হয়ে যায়। আপনি যদি গরম সহ্য করতে না পারেন তাহলে গরমকালে পাবনা জেলাতে যাবেন না। পাবনা জেলাতে গরমকালে এত পরিমাণ রোদ পড়ে যে আপনি রাস্তাতে বের হতে পারবেন না। তাদের কাছে পানি নেই, টিকল পানি উঠতে না, আম গাছে সব আমটাম ঝরে যাচ্ছে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গায় টানা 4 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের সব থেকে গরম জেলার লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা। গরমকালে এই জেলাকে বলা হয় হিটওয়েভ ডিস্ট্রিক্ট। গরমকালে এই জেলার জনগণের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায়। এই জেলাতে তাপমাত্রা বৃদ্ধি পেলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। তাছাড়া ঘন ঘন লোডশেডিং তো রয়েছে। ঘন ঘন লোডশেডিং এর জন্য আরো বেশি দুর্যোগ সৃষ্টি হয়। প্রচন্ড রোদের তাপে মানুষ জীবিকার জন্য রাস্তায় বের হতে পারে না। রোদ্রের তাপে খোলা ছাদেই ভাজা যাচ্ছে ডিম। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তাদের অনেক বেশি কষ্ট হয়। গরমকালে এই জেলার তাপমাত্রা সবসময় 40 ডিগ্রির আশেপাশে থাকে। এই জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে যখন প্রচন্ড রকমের তাপমাত্রা সৃষ্টি হয় তখন চুয়াডাঙ্গা জেলার অবস্থা হয়ে যায় খুবই করুণ। এই জেলায় অসহায় দিনমজুরের হয় বেহাল দশা। গরমের তীব্রতা এতটাই বেশি যে সূর্যের তাপে গলে গেছে রাস্তার পিচও। এই জেলাতে এত বেশি গরম পড়ে যে গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। তাই আপনি যদি গরম সহ্য করতে না পারেন তাহলে চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ থেকে বিরত থাকুন। প্রায় 2টা-3টা পর্যন্ত প্রচুর তাপ থাকছে চুয়াডাঙ্গায় এরকম। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে যশোর। আজকে 41.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। বাংলাদেশের সব থেকে গরম জেলার মধ্যে 3 নম্বরে থাকবে যশোর। গরমকালে যশোর জেলার অবস্থা হয়ে যায় খুবই করুণ। এই জেলাতে এতটাই গরম পড়ে যে শিশু এবং বৃদ্ধরা গরম সহ্য করতে না পেরে হসপিটাল কিংবা ক্লিনিকে ভর্তি হয়। গরমকালে প্রচন্ড তাপদাহে পড়তে থাকে পুরো যশোর জেলা। বাংলাদেশে অন্য সকল জেলায় গরমকালে বৃষ্টি হলেও যশোর জেলাতে বৃষ্টির পরিমাণ খুবই কম। এর কারণে যশোর জেলার মানুষের জীবন হয়ে ওঠে অনেক দুর্বিষহ। তাপমাত্রার তীব্রতা অনেক বেশি এবং তাপমাত্রা যে পরিমাণ আছে তার অনুভূত হয়েছে অনেক বেশি। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে নাটোর। বাংলাদেশের সব থেকে গরম জেলাগুলির মধ্যে নাটোর থাকবে 2 নম্বর অবস্থানে। নাটোরের লালপুরকে বলা হয় বাংলাদেশের সব থেকে গরম জায়গা। গরমকালে নাটোর জেলাতে এত বেশি গরম পড়ে যে আপনি রাস্তায় ঠিক মতো দাঁড়াতেই পারবেন না, এবং নাটোরের গড় তাপমাত্রা থাকে 40 ডিগ্রি সেলসিয়াস। গরমকালে এই জেলার মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। প্রচন্ড রোদের তাপে মানুষের স্কিন পুড়ে যায় আর মানুষ অসুস্থ হয়ে পড়ে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী। বাংলাদেশের
সব থেকে গরম জেলা বলা হয় রাজশাহীকে। যেমনটা জানেন, রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত এবং এই জেলাটি বাংলাদেশের সব থেকে পরিষ্কার জেলা। গরমকালে রাজশাহী জেলার তাপমাত্রা থাকে 40 ডিগ্রির উপরে। প্রতিদিন যদি 40 ডিগ্রি তাপমাত্রা হয় তাহলে সেই জেলার মানুষ কি কষ্টে জীবনযাপন করে তা হয়তো আপনি বুঝতে পারছেন। গরমকালে রাজশাহী জেলাকে গরম চুলা বললেও ভুল হবে না। গরমের কারণে এই জেলার সাধারণ মানুষের জীবন একেবারে কাহিল হয়ে পড়ে। গরম এবং রোদের কারণে তারা রাস্তায় বের হতে পারে না এবং জীবিকাও নির্বাহ করতে পারে না। রাজশাহী জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45.1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাতে রাস্তায় ডিম পড়লে ডিম পোজ হয়ে যাবে। এত পরিমাণ তাপমাত্রা বাংলাদেশের আর কোনো জেলাতে রেকর্ড করা হয়নি। তো যারা যারা গরম সহ্য করতে পারেন না তারা গরমকালে রাজশাহী ভ্রমণ থেকে বিরত থাকুন। তো বাংলাদেশের সব থেকে গরম জেলা কোনগুলি তা তো আপনারা দেখতেই পেলেন। আপনি কোন জেলাতে বসবাস করে থাকেন এবং আপনার জেলার তাপমাত্রা কত সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝা যাবে যে কোন জেলার তাপমাত্রা সব থেকে বেশি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।